এই যে হাজবেন্ডের থেকে একদম ভালো মতন কিন্তু নিয়েছি দেবনাথ বাবুর থেকে। দেবনাথ বাবু খুশি হয়ে দিয়েছে তো বউকে। পায়ের পরার নেশা এটা আমার সেই বিয়ে হওয়ার পর থেকে। পায়ের তোরা আমার কখনো পায়ে খালি থাকতো না। আজকে সকালটা একটু অন্যরকমভাবে শুরু করলাম। প্রত্যেক দিন সকালটা শুরু হয় তোমাদের সাথে সংসারের কাজকর্ম শেয়ার করে, কিন্তু আজকে আর সংসারের কোনো রকম কাজ তোমাদের সাথে শেয়ার করলাম না। আজকে এক কাপ চা হাতে ধরে একদম খেতে খেতেই কিন্তু ব্লগটা শুরু করে দিলাম। ভোরবেলা কিন্তু সংসারের যা কাজকর্ম থাকে সেগুলো হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, এখন মা ছেলের এখন চা খাওয়ার টাইম। তা আজকে দেখো কথা বলতে বলতে তোমাদের তো ইন্ট্রোটাই দেওয়া হয়নি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে শনিবার আর কলকাতাতে বাজে এখন 9টা। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। আর দেখো সকালে রান্নাঘরে চলে এসেছি, একটু ব্রেকফাস্ট বানাবো। ডিম সেদ্ধ কিন্তু হয়ে গেছে, আর বানাবো হচ্ছে আজকে দেখো সবজি পনির দিয়ে ডালিয়া মুসুর ডালের খিচুড়ি সকালবেলা। আজকে একটু অন্যরকম ভাবে ব্রেকফাস্টটা বানাচ্ছি। সবসময় রুটি ডিম আর ভালো লাগছে না, মানে ডিম পাউরুটি ছেলে একঘেয়ে সবসময় খায়, তো বললো মা আজকে একটু পনির দিয়ে তোমার ডালিয়া খিচুড়ি করে দাও। তার জন্য দেখো একদম চলে এসেছি রান্নাঘরে, আর কড়াইতে সর্ষের তেল দিয়েছি। আর নিতাইদা সবে বাজার দিয়ে গেল, তোমরা দেখতে পেলে। এখন বাজার কি কি দিয়েছে আজকে শনিবারে সমস্তগুলো ধুয়ে এখন গুছিয়ে রাখতে হবে। তো চলো আগে ডালিয়া বানিয়ে নিয়ে সকালে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে রান্না বান্না। দেখো সর্ষের তেলের মধ্যে আমি জিরে শুকনো লঙ্কা দিয়েছি, এর মধ্যে এক এক করে সবজিগুলো আর পনিরটা একসাথে দিয়ে দেবো। আগে সবজিটা দিয়ে দিই, কুমড়ো আর গাজরটা দিয়ে দিয়েছি। এবার পনির কেটে রেখেছি বড় বড় করে, ওটাও দিয়ে দেবো। এটা একটু ভাজা ভাজা করে নেবো। পনির সবজি সমস্ত কিছু কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। ছোট কাপের 1 কাপ ডালিয়া আর 1 কাপ হচ্ছে মুসুরির ডাল, তা ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছি। এর মধ্যে দিলাম নুন, আদা, মানে আদা ঘষে দিয়েছি, জিরে, লঙ্কার গুঁড়ো, হলুদ, ব্যাস এই মশলাই দিলাম, আর কিছু দেবো না। এবার একসাথে সমস্ত কিছু কিন্তু কষিয়ে নেব। সব কিছু ভাজা ভাজা হয়ে গেছে, মশলা তো অল্প দিয়েছি আমি। এবার জল দিয়ে দেবো, একসাথে হয়ে যাবে, আর জল দেবো না। সকালে একদম হেলদি ব্রেকফাস্ট দিয়ে শুরু হলো আজকে। চলো এটা একটু হতে দিই। ডালিয়া খিচুড়িটা ততক্ষণ হোক, তার মধ্যে বাজার কি কি পাঠিয়েছে চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। সমস্ত মাছ মাংস যা যা রয়েছে আমি কিন্তু এর মধ্যে মানে বেসিনের মধ্যে নিয়ে নিয়েছি, একবারে ধুয়ে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি আজকে কি কি বাজার পাঠিয়েছে। এখানে অনেক কিছু রয়েছে। একটা কাঁসার থালা নিয়ে নিয়েছি, এখানে মাছগুলো একটু ধুয়ে দিয়ে। শনিবারটা আসলে একটু বিরক্ত হয়ে বলতে পারো, মানে এত মাছ মাংস পাঠায় তো একদিনে, ওকেও বা কী করে দোষ দিই বলো তো। ও যদি না পাঠায় তাহলে আমারও তো রান্নাবান্না করতে একটু অসুবিধা হয়ে যায়, তাই না? ও তো সারা সপ্তাহ সেরকম করে সময় পায় না, মার্কেট করতে হয় বলে শনিবারটা আসলে একটু মাছ মাংসটা বেশি পাঠায়। কিন্তু ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচু হয়ে ধোয়া আমার না ভীষণই কষ্ট হয়, জানো তো। বসে যদি ধুতে পারতাম তাহলে জিনিসগুলো বেশ ভালো করে ধুতে পারতাম। মানে ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা ধোয়া, তার মধ্যে আবার জিনিসগুলো গুছিয়ে রাখবো, মানে সংসারে তো নানা রকম কাজ থাকে। আর ঝুঁকে কাজ করা তো আমার একটু বারণই রয়েছে, কিন্তু কি করব, সংসারের কাজ করতে গেলে না অত কিছু মেনে করা যায় না। সেই জন্য ওই ঝুঁকে ঝুঁকে করছি, কোমরটা কিন্তু বেশ টান লাগছে, জানো তো। তা দেখো ওগুলো সব মাছ মাংসগুলো ধুয়ে আমি একদম থালায় রেডি করে নিয়েছি, তোমাদের দেখিয়ে তারপরে জায়গা মতন গুছিয়ে রাখবো। আর বাবুরও খিদে পেয়ে গেছে, ওই জন্য খাবারটা বাড়তে চলে এসেছি। তোমরা তো দেখেছো, মানে ডালিয়ার খিচুড়ি আর একটু ডিম সেদ্ধ নিয়ে নিয়েছি। বাবুর আর আমার প্লেটটা একদম রেডি করে নিয়েছি। এবার মা ছেলে মিলে একটুখানি ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে রান্নাঘরে কাজে যাব। না খেয়ে নিলে না আর খাওয়াই হয় না, জানো তো।
আর্ধেক দিন তো সকালে সেরকমভাবে পেট ভরে ব্রেকফাস্ট করাই হয় না। যখন বাবুর জন্য বানাই তখন নিজেরও একটু খাওয়াটা কিন্তু সকালবেলা ঠিকঠাক মতন হয়। নইলে ওই যে একটা ডিম সেদ্ধ আর একটু তরমুজ, পেঁপে, শসা, আপেল এগুলো খেয়েই সকালবেলাটা কাটে। আর বেশি সকালবেলা না ভারী খাবার খেতে আমার একদমও ভালো লাগে না। ব্রেকফাস্ট করে চলে এসেছি রান্নাঘরে। দেখো সমস্ত মাছ মাংস ধুয়ে একদম থালায় থালায় রেডি করে নিয়েছি তোমাদের দেখানোর সুবিধার জন্য। এদিকে রয়েছে রুই মাছ, আর মাছের মাথা, পাবদা, চিংড়ি আর কালকে রবিবার তার জন্য চিকেন এনে রেখেছে। সমস্ত ধুয়ে একদম দেখো কন্টেনারে করে কিন্তু আমি ভরে নিয়েছি। এগুলো জায়গার জিনিস জায়গাতে গুছিয়ে রাখবো। তো চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে। ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে। খাওয়ার পরে দেখো এই সমস্ত মাছ মাংস ধুতে আমি পুরো একদম ভিজে স্নান হয়ে গেছে, একদম এত গরম। এই যে সব কিছু রেডি করে নিলাম সারা সপ্তাহের জন্য, একদম কোনো রকম চিন্তা করতে হবে না। সকালে শুধু বার করবো আর রান্না করলেই ব্যাস হয়ে যাবে। একদম ধুয়ে ধুয়ে রেডি করে রেখেছি। তো চলো এগুলো রেখে সকালে যখন ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে স্নান টান করে পুজো সেরে নিই, তখন মনে করি কি জানো তো, যে অনেকটা কাজই করে ফেলেছি, আর তো বেশি কাজ বাকি নেই, এবার শুধু রান্না করলেই ব্যাস হয়ে যাবে। যখন ওই রান্নাঘরে গিয়ে পা দিই না, যে সকাল গড়িয়ে কখন যে দুপুর হয়ে যায় সেটাই বুঝতে পারি না রান্নাঘরের কাজ সারতে সারতে। মানে আমাদের আর কাজ আর শেষ হয় না জানো তো। মানে এটা মাজা, ওটা ধোয়া, তারপরে কাটা বাটা, মানে সমস্ত কিছু করতে করতে অর্ধেকটা সময় আমরা পার করে ফেলি। মাছটা সবকিছু জায়গা মতন গুছিয়ে রেখে দিয়েছি। তারপর যা যা রান্না করবো সেগুলো হলুদ সব মাখিয়ে রেখেছি। আর এই দেখো এঁচড় কাটতে বসেছি। এঁচড়টা নিয়ে এসে 2 দিন হয়ে গেছে জানো তো। কি দিয়ে খাবো, একদিন নিরামিষ রান্না করেছি, আজকে আর নিরামিষ ভালো লাগছে না, তাই দেবনাথ বাবুকে বললাম চিংড়ি মাছ পাঠাও, তারপরে এঁচড় চিংড়ি রান্না করবো আজকে। এঁচড় চিংড়ি আর 2 রকমের মাছ বার করে রেখেছি, সেগুলো রান্না করবো। এঁচড় চিংড়ি ছাড়া ভালো লাগে না, সবসময় নিরামিষ ভালো লাগে বলো তো, তাই জন্য এঁচড় কাটতে চলে এসেছি। ভাত হয়ে গেছে কিন্তু আমার। বাপরে এঁচড়টা কি সুন্দর ছিল, সাথে সাথে না খাওয়াই হয় না জানো, এই কাজ ওই কাজ, এই রান্না করি আর রান্না একটু বড় বড় করে এঁচড়গুলো কেটে নিই। একটু বড় বড় করেই কাটছি। এঁচড়টা আর আলুটা কেটে নিই। মাছে কিছু দেবো না ভাবছি, মানে এর মধ্যে দেবো তো এঁচড় আলু সবটাই থাকবে, চিংড়ি মাছ, কিন্তু মাছটা ভাবছি একটু পাতলা করে ধনেপাতা দিয়ে একটুখানি ঝোল করে দেবো। এঁচড়টা দেখো আমার সেদ্ধ হয়ে গেছে, শুধু হলুদ আর অল্প একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার এটা জলটা ঝরিয়ে দেবো। আর এঁচড় করার জন্য একটা মশলা দেখো আমি মিক্সারে করে নেবো। এর মধ্যে 3খানা পেঁয়াজ আর অল্প একটু রসুন দিয়েছি, আদা কাঁচা লঙ্কা বাটা রয়েছে। আর এর মধ্যে কিন্তু একবারে আমি সব গুঁড়ো মশলাটাও দিয়ে দেবো, তাহলে একসাথে বাটা হয়ে যাবে। এই দেখো এঁচড়টা কিন্তু আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এই যে পেঁয়াজ আর হচ্ছে রসুন নিয়ে এর মধ্যে দেবো জিরের গুঁড়ো, একবারে মশলাটা করে নেবো। আর আদা কাঁচা লঙ্কা কিন্তু বাটা রয়েছে, দেবো লঙ্কার গুঁড়ো। এঁচড়ে না মশলা একটু বেশিই লাগে, জানো তো। দেবো হলুদের গুঁড়ো, অল্প একটু জল। তো চলো এটা বেটে নিই, এদিকে আলুটা ভাজতে দিয়ে দিই। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। আলুটা ভাজবো তো সেই জন্য দেখো তেলের মধ্যে আমি একটু নুনও দিয়ে দিলাম। তেলটা দেখো গরম হয়ে গেছে, এটা কিন্তু একটু বড় বড় করেই কেটে এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দেবো একটু হলুদ। চলো আলুটা ভেজে নিই। দেখো আলুগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এগুলো সমস্ত আলু তুলে নিই। এই দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এই তেলের মধ্যে কিন্তু আমি এঁচড় যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা ভেজে নেব। এটাকে ভালো করে আলুর মতন করে লাল লাল করে ভেজে নেব। একদম মাংসের মতন রান্না করতে হবে এই এঁচড়টা,
আলু এঁচড় সমস্ত কিছু কিন্তু ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেজপাতা, গোটা জিরে, তেলের মধ্যে এই দেখো বড় বড় সাইজে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ, এটা দিয়ে দেবো। আমাকে একবারে সব চিংড়ি মাছটা তো বেশি কড়া করে ভাজার দরকার নেই, মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এক এক করে সমস্ত মশলা আমি এর মধ্যে দিয়ে দেবো। আদা কাঁচা লঙ্কা বাটা 2 চামচ মতন, আর মিক্সারে যে মশলাটা করে রেখেছিলাম পেঁয়াজ রসুন আর কিছু গুঁড়ো মশলা, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, তোমার হচ্ছে হলুদের গুঁড়ো, ব্যাস এইগুলোই দিয়েছিলাম। এবার এগুলো সব দিয়ে দেবো একসাথে। চিংড়ি মাছের সাথে মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নেবো। এবার একটু মশলা ধোয়া জল, এবার হচ্ছে মশলা কষানোর পরে দেখো এবার স্বাদ মতো নুন দিয়ে দেবো। দেখো মশলা কিন্তু অনেকটাই কষে এসছে। এবার আলু আর তোমার এঁচড়টা ভাজা সেটা দিয়ে দেবো একদম। এবার মশলার সাথে কিছুক্ষণ আরো কষিয়ে নেবো। রান্নাবান্না আমার একদম হয়ে গেছে। এঁচোড় চিংড়ি আর হচ্ছে রুই আর পাবদা মাছ একসাথে কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু ঝাল করে নিয়েছি। তা চলো বিকালে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে আর একটু কথা বলতে পারিনি, কি মানে অনেকটা বেলা হয়ে গেছিলো, ওই জন্য আর মানে খাওয়া দাওয়া তোমাদের সাথে আর শেয়ার করিনি। এখন দেখো সন্ধ্যে 7:30 বাজে, এই যে রেডি হয়ে নিয়েছি, হাজব্যান্ডকে নিয়ে যাচ্ছি একটু সোনার দোকানে। তোমাদের সেই বলেছিলাম সোনার দোকানে সবটা দেওয়া রয়েছে, তা কি নেব না নেবো সবটাই তোমাদের এসে বলবো। যদি আজকে নিয়ে আসতে পারি তো ভালো দেখাবো, আর যদি না হয় তাহলে আমি তোমাদেরকে এসে সবটাই বলবো যে কি নিয়েছি না নিয়েছি। তো চলো অনেকটা মানে এই তো তা যা নেওয়ার জন্য এসেছিলাম আমার কিন্তু সবটাই নেওয়া হয়ে গেছে। পিসিচন্দ্রতে গেছিলাম, পিসিচন্দ্র থেকে একটা নিয়েছি, আর যাদবপুর সন্ধ্যাগোল থেকে ওখান থেকেও একটা জিনিস নিয়েছি। তা দুটো সোনার দোকান দিয়ে দুরকম জিনিস নিয়েছি। কী নিয়েছি না নিয়েছি সবটাই তোমাদের সাথে বাড়িতে গিয়ে শেয়ার করব। বুঝতেই তো পারছো সোনার দোকানে গিয়ে সবসময় তো ভিডিও করা সম্ভব হয় না, সেই জন্য। তা দেখো রাতের খাবার নেব বলে দাঁড়িয়ে সব ঘর নোংরা করি। জামা ঝোলানোর জায়গা তো ওটা না, ওটা হাওয়ায় শুকাচ্ছে সেই জন্য। এই যে হাজবেন্ডের থেকে একদম ভালো মতন কিন্তু নিয়েছি দেবনাথ বাবুর থেকে। দেবনাথ বাবু খুশি হয়ে দিয়েছে তো ওকে। দেবনাথ বাবু সবসময় আমাকে গয়না খুশি হয়ে দেয়। তোমাদের বলেছিলাম আগে একবার গেছিলাম তখন করা হয়নি। এটা কিন্তু ওই দোকান থেকে নিয়ে, এটা পিসিচন্দ্র থেকে নিয়েছি। সন্ধ্যাগোল যে নেওয়ার কথা ছিল ওটা পিসিচন্দ্রতে দেবনাথ বাবু আজকে নিয়ে গিয়ে এই যে পছন্দের গয়না কিনে দিয়েছে। তার সাথে আরেকটা এটা আগে দেখা, নতুন বিয়ে হয়েছিল যখন সব সময় পিসিতে নেওয়ার কারণটা কি জানো? পিসিতে কি কালেকশনটা খুব ভালো, ওদের ডিজাইনটা খুব ভালো হতো। বাবা হাওয়া ছেড়েছে, এ বাবু ঘরে জানলা দিয়ে হাওয়া ছেড়েছে। ঝড় ছেড়েছে। হ্যাঁ পায়ের তোরা করার নেশা এটা আমার সেই বিয়ে হওয়ার পর থেকে। পায়ের তোরা আমার কখনো পায়ে খালি থাকতো না, মানে এক একবার করে এক এক রকম ডিজাইন করে পায়ের তোরা আমার পারতো। আর আমার পায়ের আওয়াজ শুনে দেবনাথ বাবু বুঝতে পারতো যে সম্পানা নিয়ে হেঁটে আসছে। ওই যে পায়ের তোরা আমার খুব ভালো লাগে পড়তে। ওই পায়ের তোরাটা একটু কেমন হয়ে গেছিল আর অনেক জায়গা না ভেঙে গেছিল, ওই জন্য এই নতুন এই পায়ের তোরা আজকে ওটা নিয়ে আসলাম। এই যে ডিজাইনটা কেমন লাগছে সামনে থেকে দেখা দেব না। আমি বেশি একটা মানে জাবরা ডিজাইন নিয়ে একটু হালকার মধ্যে নিয়েছি। এই যে এরকম ডিজাইনটা কেমন লাগছে ডিজাইনটা পায়ের তোরা কমেন্ট করে জানিও। একটু হালকা, এটা দেবনাথ বাবুই পছন্দ করে। পায়ের পরা ভালো, মানে স্বামীদের আয় উন্নতি ভালো হয়। গরম লাগছে। হ্যাঁ আর এই যে সাইন করবে বলি কেন? বাবু দেখে বাবু যা, এই যে তোমার মা নতুন গয়না নিয়েছে, দেখে যাও। আয় দেখবি আর না কত পানি দেখো। মাঝখানে ওর জন্য এখন কিছু করিনি, এখন সব আমি। দাঁড়া ছিঁড়ে যাবে। পিসিচন্দ্রর কালেকশন কিন্তু বলতে হবে, এদের ডিজাইন এদের কি খুব ভালো। এদের ভালো হয়েছে বাবু। বাবু ওর জন্য এই যে পালের এই যে তোমার সীতাহারটা নিয়েছি।
চকারটা আজকে নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ওটা এখন আজকে নিলাম না, ওটা অন্য একদিন নেবো। পছন্দ করে এসেছি। ডিজাইনটা কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও। এই যে এরকম পিসি চন্দ্রের ডিজাইন কিন্তু অন্যরকম, সেটা বাইরে গেলে কিন্তু ওরকম একদমই পাওয়া যায় না, তাই না? ওখানকার ডিজাইনটা হচ্ছে একদম অন্যতম। আর সোনার দোকান থেকে ফিরতে ফিরতে আমাদের অনেকটাই রাত হয়ে গেছিলো, তাই জন্য দেবনাথবাবু বললো রাতে গিয়ে রান্নাবান্না করতে হবে না, মানে দোকান থেকেই খাবারটা নিয়ে নিই। তোমরা তো দেখলে আমরা খাবারের দোকানে দাঁড়িয়েছিলাম। তারপরে তোমাদের সব কিছু দেখিয়ে রাতে যখন খেতে বসছি, ওখানে এক কাণ্ড ঘটে গেছে জানো তো। মানে খেতে বসে খাবার নেই, মানে আমরা যেটা চেয়েছি সেটাই দিতে ভুলে গেছে। আমরা অর্ডার করেছিলাম লাচ্ছা পরোটা আর হচ্ছে তন্দুরি রুটি আর হচ্ছে চিলি চিকেন। ওরা ভুল করে চিকেন কাবাব দিয়ে দিয়েছে। এবার চিকেন কাবাব দিয়ে এত কিছু খাওয়া যাবে না, সেই জন্য আবার ফোন করা হলো, আবার সেই খাবার চিকেন কাবাব নিয়ে গিয়ে আবার চিলি চিকেনটা ওরা দিয়ে গেছে। মানে দোকানে এতটাই ভিড় ছিল, খাবারটা একটু উলটপালট হয়ে গেছে আর কি বলতে পারো। সোনার জিনিসের প্রতি ভালোবাসাটা আমাদের মেয়েদের একটু অন্যরকম, তাই না বলো? সোনা পড়তে আমরা কম বেশি কিন্তু সবাই ভালোবাসি। আজকে আমার পছন্দের মতন গয়নাটা নিতে পেরে আমার তো ভীষণ ভালো লাগছে। অনেক দিন ধরে ইচ্ছা ছিল জানো তো, এরকম পালে সীতাহার নেবো। তা দেবনাথবাবু আজকে সেই আশাটাও আমার পূরণ করে দিয়েছে। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের কিছু ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো।